তদারকি না থাকায় রংপুরে খেয়াল খুশিমতো দাম বাড়িয়ে আলু রাখার ভাড়া নিচ্ছেন হিমাগার মালিকরা। এর প্রতিবাদে বিক্ষোভসহ নানা কর্মসূচি পালন করেও লাভ হচ্ছে না বলে জানান আলু চাষিরা। গেল বৃহস্পতিবার রংপুরের হোমল্যান্ড কোল্ড স্টোরের সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করেছেন আলু চাষিরা। কৃষকরা বলছেন, অন্যান্য কোল্ড স্টোরের তুলনায় অস্বাভাবিকভাবে আলু রাখার ভাড়া বাড়ানো হয়েছে এখানে। তাদের অভিযোগ, কোল্ড স্টোর মালিক জেলা পরিষদ চেয়ারম্যান হওয়ায় মানেননি কোনো নিয়ম। এ বিষয়ে স্টোর কর্তৃপক্ষের বক্তব্য নিতে চাইলে এটির প্রধান ফটক বন্ধ পাওয়া যায়। ফোন করেও পাওয়া যায়নি স্টোর মালিককে। আলু চাষিরা বলছেন, কৃষকদের বিক্ষোভের ফলে দরজা বন্ধ করে পালিয়েছেন সবাই। এই স্টোরে বহু বছর যাবত আপনার ভাড়া কমানোর দাবিতে বারবার মনে করেন যে মোসাদ্দেক হোসেন বাবলু সাহেবকে অনুরোধ করা হয়েছিল, কিন্তু উনি কখনোই ভাড়া কমাইতে রাজি নয়। অন্যান্য আশেপাশে যে স্টোরগুলো আছে সেই স্টোরগুলোতে আমরা বলছি, সেই স্টোরগুলোতে যে পরিমাণ ভাড়া নেওয়া হয় এই স্টোরেও সে পরিমাণ ভাড়া নেয়, কিন্তু উনি রক্ত শোষণকারীদের সঙ্গে একত্রিত হয়ে উনি অতিরিক্ত ভাড়া আদায় করে দীর্ঘদিন যাবৎ যাচ্ছে। উনি সাধারণ মানুষের রক্ত দীর্ঘদিন যাবৎ রক্ত শোষণ করে খাচ্ছে। আমাদের দুই সাইডে স্টোর আছে, ওরা যেভাবে দিচ্ছে এইভাবে নিলে তো আমাদের দাবি দাবা থাকে না, কিন্তু দীর্ঘদিন যাবৎ ইনি আমাদের কাছে ভাড়া এভাবেই বেশি নিয়ে যাচ্ছে। তাই আমাদের দাবি, আমাদের সকলের দাবি, যেহেতু দীর্ঘদিন থেকে ইনি বেশি নিয়ে যাচ্ছে, তাই আমাদের সবাদের পক্ষ থেকে দাবি এনার স্টোর ভাড়াটা 280 টাকা করা হোক। এটা তো অনেক দিনের আগের দাবি। আমরা এখানে মনে করেন যে সামনের দিকেও আরো মনে করেন যে আন্দোলন করছিলাম, মানববন্ধন করছি, মানে প্রশাসনকে জানাইছি, অনশন করছি। করার পরবর্তীতে আমাদের ডিসি, ওরা মনে করেন পুলিশ প্রশাসন, ওসি, এরা আমাদেরকে আশ্বাস দিয়েছিল। যখন মনে করেন ডিসি আর এখানে থাকলো না, ডিসি মনে করেন পদত্যাগ করলো, চলে গেল। আমরা এই পর্যন্ত আশায় ছিলাম, আমাদেরকে আশায় রাখছিল যে 250 টাকা ভাড়া করে দেবে, ওদের সাথে মালিক পক্ষ থেকে সাথে কথা কয়া। কিন্তু যখন আমাদের মনে করেন যে ডিসি সাহেব যখন চলে গেল, প্রশাসন তখন ওখান থেকে আর বদলি হয়ে গেল। এখন আমাদের বুদ্ধি নাই, আমাদের আশা যেখানে ছিল সেটা আর নাই। আমরা দেখতেছি, এই জন্য আমরা মাঠে নামিয়ে গেলাম। বাংলাদেশে বর্তমান সময়ে যেরকম বৈষম্য বিরোধী আন্দোলন হচ্ছে, তাতে আমরা এরকম বৈষম্য মানতে পারি না। আমাদের কৃষকদের সাথে বৈষম্য করা মানে আমাদের দেশের সাথে আমাদের ঘাততারামো করা। সুতরাং আমরা চাচ্ছি অনতিবিলম্বে এই স্টোরের মালিক আমাদের কৃষক ভাই ও ভাইদের দাবি মেনে নিয়ে তাদের সাথে একমত হয়ে তাদের ন্যায্য দাবি মেনে নিক। কৃষকরা বলছেন, শুধু হোমল্যান্ড নয়, বর্তমানে কোনো অভিযান পরিচালিত না হওয়ায় সব স্টোরেই খেয়াল খুশি মতো বাড়ানো হয়েছে আলু রাখার ভাড়া। তবে স্টোর মালিকরা বলছেন, নির্ধারিত মূল্যের চেয়ে বেশি নিচ্ছেন না তারা। একই সঙ্গে কৃষকদের দাবি মানা সম্ভব নয় বলেও জানান স্টোর মালিকরা। এটা আপনার কারেন্ট বিল, ব্যাংকের কিস্তি, তারপরে আপনার স্টাফ বেতন, লেবার বিল, কোনো অবস্থাতে সম্ভব না। কত টাকা করে নিলে আপনাদের পোষায়? এটা তো নির্ধারণ করে দিয়েছে তো সমিতি থেকে। 380 টাকা। কেউ যদি আপনাদের এইটার চেয়েও বেশি নেয়, এটা কি মানে যৌক্তিক? এটা কেউ যদি বেশি নেয়, সম্পূর্ণ তার নিজস্ব ব্যাপার। এদিকে স্টোর মালিকদের বিরুদ্ধে ন্যায্য মজুরি দিতে প্রতারণার অভিযোগ উঠেছে শ্রমিকদের মাঝেও। তারা বলছেন, চুক্তি অনুযায়ী 50 কেজি ওজনের আলুর বস্তা বহন করার কথা থাকলেও তাদের কাঁধে তুলে দেওয়া হচ্ছে 70 কেজি পর্যন্ত বস্তা, যার জন্য বাড়তি মজুরি পান না তারা। আমাদের দাবি একটাই, এই যে মাল মানে আমাদের সরকারি নির্ধারণ করছে 50 কেজি, সে জায়গা তো হচ্ছে 70, 72, 75। তা আমরা যদি কই একটু কমায় দেন, বা আমাদের কয় তোমাদের কি আছে, তোমরা কাজ করো, এটা ছাড়া তোমাদের কি আছে, তোমরা কাজ করো, বেশি দেওয়ানিগিরি করিও না, যা বলছি তাই করো। তো ব্যাপারে এরকম বলে আমরা আর কিছু বলতে পারি। এই একটা লেবার 5 তলা, 4 তলা, 5 তলা, 3 তলা, 70 কেজি থেকে 75 কেজি পর্যন্ত আলু আছে। আপনি দেখেন এখনো, তাহলে এই বস্তাগুলি কীভাবে উবায়? বস্তা হওয়ার কথা 50 কেজি সরকার নির্ধারিত, কিন্তু 50 কেজি জায়গায় কৃষকরা ঢুকাচ্ছে, ব্যবসায়ীরা ঢুকাচ্ছে 70 কেজি। তাহলে লেবাররা যে এরা বস্তা পিঠে তুবি আমাদেরকে খাওয়াচ্ছে আলুটা, ভাই আমরা না কাজ করলে পাইতেন না কেউ। আমাদের দাবিটা কোথায়? কৃষকরা বলছেন, দেশের অন্যান্য জেলায় হিমাগারগুলোতে 60 কেজি ওজনের আলুর বস্তা প্রতি ভাড়া 180 টাকা থেকে 220 টাকা পর্যন্ত নেওয়া হলেও রংপুর অঞ্চলে নেওয়া হচ্ছে 380 থেকে 385 টাকা পর্যন্ত। ফখরুল শাহিন, চ্যানেল 24, রংপুর। বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড।